আজকে বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে চলে গেছিলাম ভাই বাজারের সাথে মেলা করার জন্য। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। চাচাতো ভাই আইসা বলতেছে, ভাই তুই তো সারাদিন বাড়িতে বসে থাকস, কোনো কাজই করতে হইব না, চল আমাদের সাথে মেলায় যাই। সারাদিন বসে বসে তুই শুধু টিকিট বেচবে। এই কথা শুনে তো আমি বলতেছি, ভাই ঠিকই বলছো। তাই ভাইদের সাথে চলে গেলাম পুলের ঘাট বাজারে, যেখানে আমাদের নৌকা রাখা হয়েছে। আর এই নৌকাগুলা এক মেলা থেকে অন্য মেলায় নিতে হলে কিন্তু গ্যারের গাড়ি দিয়ে নিতে হয়। তাই আমরা আজকে সারাদিনের জন্য এই গ্যারের গাড়িটা ভাড়া নিয়ে নিছি, যাতে আমাদের এই মালপত্র গুলা মেলায় নিয়ে পৌঁছে দেয়। যাই হোক, দীর্ঘ 2 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা চলে এলাম যেখানে মেলা অনুষ্ঠিত হইব। সেখানে আইসে আমরা গাড়িটা সাইড করে রাইখা দিলাম। আর আমরা চিন্তা করতেছি কিভাবে ক্ষেতের মধ্যে এই গাড়িটা নামানো যায়। আর অনেক কষ্টের পরে আমরা গাড়িটা ক্ষেতের মধ্যে নিয়ে চলে আইছি, কারণ এই নৌকার মালপত্র গুলা এত বেশি ভারী, আমরা যদি টেনে টেনে আনি তাহলে কিন্তু আমাদের কোমর টোমর একেবারে বেঁকে যাবে। তাই আমরা একটু পরিশ্রম করে ক্ষেতের মধ্যে গাড়িটা নামাই দিছি। নামানোর পরেই ভাই বাদার লাইগা পড়ছে কাজে, কারণ এই কাজে একলা একলা করা সম্ভব না। কারণ এইগুলা জিনিসপত্র এত বেশি ওজন যে আপনি যদি একলা একলা একটা জিনিস আঙ্গাতে যান তাহলে কিন্তু আপনার কোমর টোমর একেবারে বেঁকে যাবে। আর আমি কিন্তু চলে যাইতেছি দুপুরের খাবার আনার জন্য। আমরা যে গাড়ি দিয়ে মালপত্র নিয়ে আইছিলাম সেই গাড়ি দিয়ে আবারও চলে যাইতেছি বাজারে, কারণ আমরা দুপুরে রান্না করতে পারবো না, তাই বাজার থেকে খাবার আনতে হইব। আর অর্ধেক রাস্তাতে আসার পরে দেখি আমাদের গাড়ি জাম লাগাই দিছে, কারণ রাস্তাটা অনেক বেশি চিপা। এক কোনায় যাওয়ার পরে অন্য অটো গুলা আর আসতে পারতেছে না। এদিক দিয়ে এত পরিমাণ ধুলার কারণে একেবারে চেহারা চুয়ারা বসকে যাইতেছে, চুলের অবস্থা তো বাদই হয়ে গেছে। তারপরে ভাই বাজারের সাথে চলে আইলাম বাজারে আইসাই ভাইটাকে বিদায় দিয়ে দিলাম। আর আমি সরাসরি চলে গেলাম একটা হোটেলে।